উত্তর দিনাজপুরের রায়গঞ্জে আসন্ন নির্বাচনের আগে ইভিএম সংরক্ষণে স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে রাজনৈতিক তরজা তীব্র আকার ধারণ করেছে। রায়গঞ্জ পলিটেকনিক কলেজ প্রাঙ্গণে তৈরি হওয়া এই স্ট্রং রুমকে কেন্দ্র করে শাসক এবং বিরোধী দুই শিবিরের প্রার্থীদের পরস্পর বিরোধী মন্তব্য নতুন করে প্রশ্ন তুলেছে নিরাপত্তা ব্যবস্থার নিরপেক্ষতা এবং স্বচ্ছতা নিয়ে। ভোট যত এগিয়ে আসছে ততই এই ইস্যুতে উত্তেজনা বাড়ছে জেলা জুড়ে। শনিবার স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে হাজির হন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী, বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ঘেরা এই স্ট্রং রুমে রাখা হয়েছে ভোটে ব্যবহৃত ইভিএম, যা ঘিরে তৈরি হয়েছে বিতর্কের কেন্দ্রবিন্দু। পরিদর্শনের পর বিজেপির প্রার্থী কৌশিক চৌধুরী নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, বহুস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করে কেন্দ্রীয় বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে। তার দাবি, স্ট্রং রুমের প্রতিটা স্তরে সশস্ত্র নিরাপত্তা মোতায়েন রয়েছে এবং ভেতরে গিয়ে দেখা হয়েছে ইভিএমগুলোর সঠিক সিল এবং তালাবদ্ধ অবস্থাও। সবকিছু নিয়ম মেনে সঠিকভাবে রক্ষিত হয়েছে বলে দাবি করেন তিনি। তার কথায়, এই ধরনের শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং নিরপেক্ষ করতে সহায়ক হবে। কি বলছেন বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী, শুনব। ঠিক আছে, অনেক ফোর্স আছে, সেন্ট্রাল ফোর্স প্রচুর আছে। প্রত্যেকটা স্টেপে স্টেপে ওনারা আছেন, সিঁড়িতে আছেন, করিডরে আছেন, ওপরে আছেন, নিচে আছেন। ঠিক আছে, সিকিউরিটি মেইনলি দেখার হচ্ছে যে ঘরের ভেতরে যেটা স্ট্রং রুম বানানো হয়েছে সেখানে তালা দেওয়া আছে, সেখানে গালা সিল করা আছে কাপড় পেঁচিয়ে। সেগুলো সব ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখলাম। আর সিসি ক্যামেরা কেমন চলছে সেটা তো নিচেই মনিটর রাখা আছে, সেখানে দেখে নিয়েছি। কিছুক্ষণ আগে তৃণমূল প্রার্থী তিনি এসেছিলেন, তিনি দেখে গেছেন, তিনি অব্যবস্থার একটা অভিযোগ তুলেছেন। যেমন স্ট্রং রুমে যেই দরজাতে ইভিএম গুলো রাখা আছে সেখানে আরো একটি তালা লাগানোর প্রয়োজন ছিল বলে তিনি সেই অভিযোগ তুলেছেন। পাশাপাশি যারা এখানে পাহারাদা থাকবেন অর্থাৎ রাজনৈতিক দলে, তাদেরও বসার কোনো ব্যবস্থা নেই বা এই ধরনের বিভিন্ন অভিযোগ তুলে গেছেন কমিশনের বিরুদ্ধে। আপনি কি বলবেন সেই বিষয়ে? না, আমি যতদূর আমার কাছে খবর আছে আজকে বিকেল 3টে থেকে সেই ব্যবস্থাপনাগুলো শুরু হবে, এইটুকু বলতে পারি। দাদা, আজকে দীর্ঘদিনের একটা যুদ্ধের পর আজকে সকালটা শুরু হলো কিভাবে? আমি প্রায় 1.5 মাস ধরে এই যুদ্ধটা চলছে, প্রত্যেক দিন ভোরবেলা ওঠা, আবার মাঝরাতে বাড়ি ফেরা। তো আজকের বিশেষ যেটা, সেটা এই 1.5 মাস আমার মার সাথে আমার প্রায় কথা হয়নি। আপনারা জানেন আমার বাড়িতে আমি মা থাকি। তো আজকে প্রায় 1.5 মাস পর আমার সাথে আমার মার কথা হয়েছে। কারণ এতদিন পর্যন্ত আমি যখন ভোরবেলা বেরিয়ে যেতাম মা তখন ঘুমোতেন, আর মাঝরাতে যখন ফিরতাম তখনও মা ঘুমোতেন। তো আজকে অনেকদিন পর মার সাথে কথা হয়েছে। না, নির্বাচন কমিশন প্রথম থেকে আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি যে পিসফুল, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়া উচিত। তো আমরা যতটুকু কালকে ভোট দেখলাম তাতে আমরা আশাবাদী, কারণ প্রচুর মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসছেন। সকলেই আপনারা দেখেছেন, সকলেই বলেছেন যে এত অংশগ্রহণ, মানুষের এত ভোটদান, এটা এর আগে দেখা যায়নি। এটা খুব ভালো বিষয়। তবে একই স্ট্রং রুম পরিদর্শন করে একাধিক অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তার বক্তব্য, নির্ধারিত নিয়ম অনুযায়ী স্ট্রং রুমে 3টে তালা থাকার কথা থাকলেও বাস্তবে সেখানে মাত্র 2টো তালা দেখা গেছে। একটা তালা অনুপস্থিত থাকার বিষয়টা অত্যন্ত উদ্বেগজনক বলে তিনি মন্তব্য করেন। ইতিমধ্যেই তিনি এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন বলেও জানান। কি বলছেন তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী, শুনব। 3 জায়গায় তালা লাগানোর প্রভিশন আছে, সেখানে 2টো জায়গায় তালা লাগানো আছে। উপরের যে খুঁটিটা আছে সেটা তালা লাগানো নেই। আমি সেই কথা বললাম এনাদের তালা লাগানোর জন্য। আর তারপর আমাদের যে কর্মীরা যারা পাড়ায় থাকবে তারা কোথায় বসবে, এটা এখন পর্যন্ত এনারা কেউ বলতে পারছেন না। তো আপনাদের মাধ্যমে আমি ইলেকশন কমিশনের কাছে জানতে চাইব যে আমাদের কর্মীরা যারা এখানে নজরদারি রাখবেন, হ্যাঁ, তাদের বসার কি প্রয়োজন আছে, আর কোথায় তারা বসবে, সিসিটিভি এর মাধ্যমে কোথায় তারা দেখবে, কিভাবে তারা নজরদারি রাখবে, এটাকে ক্লিয়ার করার জন্য তবে আজ থেকেই তো আমাদের বসার কথা। ঠিক আছে, তো ওই নজরদারিটা আমরা কিভাবে রাখবো? এখন তো সবাইকে তো ওখানে আমাদের কর্মীদের স্ট্রং রুমের সামনে যেতে দেবেন, আমি তো ক্যান্ডিডেট নেই, আমাকে যেতে দেবেন, কিন্তু কন্টিনিউয়াসলি যে আমরা মনিটরিংটা করব, ওই মনিটরিংয়ের প্রসেসটা কি এখন পর্যন্ত ক্লিয়ার কেউ বলতে পারছে না। যে এখানে বসে এখানে পাহারা দিয়ে তো আমি ওই তালাটাকে দেখতে পাচ্ছি না। ঠিক আছে,
ওই তালাটা সুরক্ষিত আছে কি না ওটা দেখার একটা প্রভিশন, তো সেটা আপনাদের মাধ্যমে আমি জানতে চাই। হ্যাঁ, স্ট্রং রুম এখান থেকে প্রায় 50-60 মিটারের একটা হবে নিচে, আর একটা উপরে রয়েছে, ঠিক আছে। কিন্তু এনারা যারা সিকিউরিটি রয়েছেন সেন্ট্রাল ফোর্স, হ্যাঁ, তারাও বলতে পারতেছেন না যে কতদূর অবধি আমাদের নজরদারির কর্মীদের অ্যালাউ করবেন, কোথায় বসার প্রভিশন আছে। না, আমি জানাচ্ছি, আপনাদের মাধ্যমে জানাচ্ছি, আমি নিজেও। সিসিটিভি আছে বা সেগুলো আর সিসিটিভি কোথায় আছে, কিভাবে এক্সেস আমরা পাবো, হ্যাঁ, নজরে তো এটা আছে। আমি দেখলাম সিল কালা দিয়ে দুটো কুন্ডাতে তালা লাগানো আছে, কিন্তু একটা তালা লাগানোর প্রয়োজন থাকলো, সেখানে তালা লাগানো নেই। সেটা আমি চাইবো যে এখানে তালাটা লেগে ওটাও যাতে সিল গালা হয়ে যায়। আর আমাদের যারা নজরদারিতে যারা থাকবেন তারা কোথায় বসবেন, কোথা থেকে নজরদারি, কিভাবে নজরদারি, তার সিসিটিভি এর ভাবেন আয়োজন করা, এটা প্রশাসনকে আমাকে জানাতে হবে। এছাড়াও স্ট্রং রুমের বাইরে নিরাপত্তায় থাকা তৃণমূল কর্মীদের জন্য নির্দিষ্ট বসার জায়গা এখনো চিহ্নিত করা হয়নি বলে অভিযোগ করেছেন কৃষ্ণ কল্যাণী। তার মতে এই ধরনের মৌলিক ব্যবস্থার অভাব সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলছে, ফলে ভোট পরবর্তী ইভিএম সংরক্ষণ নিয়ে সংশয় থেকেই যাচ্ছে বলে দাবি তার। সব মিলিয়ে রায়গঞ্জে স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের প্রার্থীদের সম্পূর্ণ বিপরীত অবস্থান নতুন করে রাজনৈতিক চাপানোতর বাড়িয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই এই ধরনের ইস্যু নিয়ে জল্পনা এবং চর্চা তীব্র হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি, তবে পরিস্থিতির দিকে নজর রাখছে সংশ্লিষ্ট মহল। প্রথম দফার ভোট ইতিমধ্যেই মিটে গিয়েছে। স্ট্রং রুমের নিরাপত্তা কতটা সেই বিষয়ে এবার ঘুরে দেখছেন প্রার্থীরা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে আসন্ন নির্বাচনের আগে ইভিএম সংরক্ষণে স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে রাজনৈতিক তরজা তীব্র আকার ধারণ করেছে। রায়গঞ্জ পলিটেকনিক কলেজ প্রাঙ্গণে তৈরি হওয়া স্ট্রং রুমকে কেন্দ্র করে শাসক বিরোধী দুই শিবিরের প্রার্থীদের পরস্পর বিরোধী মন্তব্য নতুন করে প্রশ্ন তুলেছে নিরাপত্তা ব্যবস্থার নিরপেক্ষতা এবং স্বচ্ছতা নিয়ে। ভোট যত এগিয়ে আসছে ততই এই ইস্যুতে উত্তেজনা বাড়ছে জেলা জুড়ে। শনিবার স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা সরজমিনে খতিয়ে দেখতে হাজির হন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী, বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ঘেরা এই স্ট্রং রুমে রাখা রয়েছে ভোটে ব্যবহৃত ইভিএম, জানিয়ে তৈরি হয়েছে বিতর্ক। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।